2026 সালে বদলাতে চলেছে রাজনীতির সমীকরণ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী তালিকায় থাকছে বড় চমক, নতুন মুখ, পুরনো অভিজ্ঞতা আর কৌশলগত মাস্টার স্ট্রোক। কারা পাচ্ছেন টিকিট, কোথায় হচ্ছে বড় পরিবর্তন, জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে বাংলার সবচেয়ে পরিচিত তরুণ আইনজীবী মুখ ফিরদৌস শামীম। তিনি উত্তর চব্বিশ পরগনার সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র বাদুড়িয়া থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এরপর সোনারপুর দক্ষিণ আরেকজন অত্যন্ত পরিচিত মুখ আইনজীবী সায়ন ব্যানার্জি দারুণ বক্তব্য রাখেন। সায়ন ব্যানার্জি সোনারপুর দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যাচ্ছে। আরেকজন পরিচিত তরুণ আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, তিনি হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তিনি অত্যন্ত পরিচিত আইনজীবী মুখ এই মুহূর্তে বাংলার সিপিএমে। আইনজীবী শামীম আহমেদ বসিরহাট উত্তর কেন্দ্র থেকে সিপিএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র পানিহাটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবজ্যোতি চক্রবর্তী। পরের আসন রায়না, এখান থেকে অনির্বাণ রায়চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা যাচ্ছে। এরপর অত্যন্ত পরিচিত তরুণ মুখ ইব্রাহিম আলী, তিনি পাঁশকুড়া পূর্ব বিধানসভা আসন থেকে ভোটে লড়াই করতে পারেন। এই মুহূর্তে বাংলার সিপিএম এর যাকে ক্যাপ্টেন বলা হয়ে থাকে, অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ, লড়াকু মানসিকতার মীনাক্ষী মুখার্জি, তিনি হুগলি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। দল যথারীতি তাকে ওখানে কাজে নামিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। সন্ধে হলেই যার বক্তব্য শোনার জন্য মানুষ মুখিয়ে থাকেন, সেই শতরূপ ঘোষ, তুখোর বক্তা শতরূপ ঘোষ এবার দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। পরের বিধানসভা বিধাননগর, এখানে সিপিএম এর পলাশ দাস প্রার্থী হতে পারেন। পরের আসন দমদম, এখানে যুব নেতা ময়ূক বিশ্বাস প্রার্থী হতে পারেন। অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ ময়ূক বিশ্বাস। পরের আসন বালিগঞ্জ, এখানে সায়রা শাহ হালিম, এখানে প্রয়াত সিপিএম নেতা হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ সায়রা শাহ হালিম বালিগঞ্জ আসন থেকে প্রার্থী হতে পারেন। তিনি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই আসন থেকে। এরপরে কেন্দ্র ডোমজুর, হাওড়ার ডোমজুর, এখানে ছাত্র নেত্রী দীপশিতা ধর এখানে প্রার্থী হতে পারেন। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর, এখানে প্রার্থী হতে পারেন আকাশ কর। টালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী হতে পারেন সিপিএম এর মোনালিসা সিনহা। এরপর নদিয়ার পলাশীপাড়া, এখানে সিপিএম নেতা SM সাদি প্রার্থী হতে পারেন। পরের কেন্দ্র কালীগঞ্জ, এখানে প্রার্থী হতে পারেন দেবাশিস আচার্য অথবা সাবিনা বিবি। গত বছর উপনির্বাচনে শহীদ শিশুকন্যা তামান্না খাতুনের মা হচ্ছেন সাবিনা বিবি। পরের আসন ডায়মন্ড হারবার, এখানে তরুণ নেতা প্রতীকুর রহমান প্রার্থী হতে পারেন। বেহালা পশ্চিম, এখানে যুব নেতা কলতান দাশগুপ্ত প্রার্থী হতে পারেন। মালদার হরিশ্চন্দ্রপুর, এখানে একেবারে নতুন মুখ ছাত্র নেতা তারিক আনোয়ার এখানে প্রার্থী হতে পারেন। এরপর খর্দ, এখানে প্রার্থী হতে পারেন দেবজ্যোতি দাস। যুব নেতা দেবরাজ বর্মন, তিনি জলপাইগুড়ি আসন থেকে প্রার্থী হতে পারেন। উত্তরবঙ্গের কোচবিহার উত্তর থেকে প্রার্থী হতে পারেন প্রণয় কার্জি, অত্যন্ত সুবক্তা প্রণয় কার্জি। সিপিএম এর অভিজ্ঞ মুখ সুজন চক্রবর্তী, বহুদিনের নেতা সুজন চক্রবর্তী যাদবপুর কেন্দ্র থেকে আবার প্রার্থী হতে পারেন। 2021 সালে এই কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। নোয়াপাড়া কেন্দ্র, এখানে প্রার্থী হতে পারেন সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। বরানগর কেন্দ্র, এখান থেকে প্রার্থী হতে পারেন দীপ্তজিৎ দাস। পরের কেন্দ্র উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, এখানে প্রার্থী হতে পারেন ইন্দ্রজিৎ বর্মন। রাজ্যের মধ্যে অত্যন্ত হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, 2026 বিধানসভা ভোটে সিপিএম হয়ে ভোটে লড়তে পারেন জাকির হোসেন মল্লিক। পরের বিধানসভা কলকাতার বেলেঘাটা, এখানে সিপিএম এর হয়ে ভোটে লড়তে পারেন সোহম মুখার্জি। মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভা, এখানে যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা প্রার্থী হতে পারেন বলে মনে করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, এখানে প্রার্থী হতে পারেন অপূর্ব প্রামাণিক। কলকাতার জোড়াসাঁকো, প্রার্থী হতে পারেন বিকাশ ঝা। বীরভূমের সিউড়ি, এখানে প্রার্থী হতে পারেন সৌভিক দাস বক্সি। কসবাসন, এবার এখানে প্রার্থী বদল হচ্ছে। গত 2021 বিধানসভায় এখানে শতরূপ ঘোষ প্রার্থী হয়েছিলেন, তবে এবার আরেক জনপ্রিয় যুব নেতা সৃজন ভট্টাচার্য প্রার্থী হচ্ছেন।
মানিকতলা, এখানে প্রার্থী হতে পারেন যুব নেতা দেবাঞ্জন দে। কামারহাটি, উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে প্রার্থী হতে পারেন সায়নদীপ মিত্র।